মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অনেকে গরিব মানুষ বসে আছেন, অনেকে গরিব বসে আছেন, অনেকে অভাবী বসে আছেন, দিন আনা দিন খাওয়া, খুব তাদের দিলের মধ্যে অনেক ব্যথা কষ্ট। এরকম কেন হলো? ওকে তো এত দিলেন, আমাকে কেন এত দেন না? এই নবীর উম্মত উম্মতিরা, তাদের জন্য আমি আপনাদের করে একটা এই জায়গায় দাঁড়িয়ে সুসংবাদ দিয়ে যায়। সুসংবাদ, হযরতে মূসা কালিমুল্লাহ হুজুর আবার একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে একজন ধনী ব্যক্তির সঙ্গে দেখা। এ মূসা কালিমুল্লাহ কোথায় যাও? বলে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। ওই সময়তে মূসা কালিমুল্লাহকে ওই বড় লোক ব্যক্তি বলে যে আল্লাহ আমাকে এত দিওয়া দিয়েছে, আমার আল্লাহ তার রহমত এত দিওয়া দিয়েছে, আল্লাহ আমাকে এত আতা করেছে, এত দিওয়া দিয়েছে, আমি আর নিয়ে সহ্য করতে পারছি না। আল্লাহকে বলেন আমাকে আর দিতে মানা করেন, ওই পর্যন্তই থাক, যা হয়েছে এই যথেষ্ট, আর আমার লাগবে না। আমার আল্লাহ পাককে বলেন না যে আমাকে যেন আর না দেয়, আমাকে যেন আর না দেয়। বলে ঠিক আছে, আমি আল্লাহ পাককে তোমার এই কথাটা জানাবো, এই কথাটা আমি আল্লাহ পাককে শোনাবো। এই নবীর উম্মত উম্মতিরা, যেতে যেতে আরেকজন মানুষের সঙ্গে দেখা। ফকির, এত ফকির, গায়ে তো কিছুই নাই, পরনে একটা ছোট্ট জিনিস আছে, পরনে ছোট্ট একটা কাপড় চাপা দিয়া আছে, আর পরনে ছোট্ট কাপড়, আর ফরজ তরফ হয়ে আছে। এই ফরজ তরফ যাতে না হয়, কি দিয়ে কি করেছে? সে বালি দিয়ে নিজের ফরজকে ঢাকা দিয়েছে, নিজের আব্বুকে বালি দিয়ে ঢাকা দিয়ে রেখেছে, বালি চাপা দিয়ে রেখেছে। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, মুসা আলাইহিস সালামকে দাঁড় করিয়ে বলে, এ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, কোথায় যাচ্ছ? বলে আমি আল্লাহর কথা বলতে যাচ্ছি, আল্লাহর সাথে। বলে যাও যাও, তুমি আল্লাহ পাককে শোনাবে, তুমি আল্লাহ পাককে শোনাবে, আমার হাল খুব খারাপ, আল্লাহ যেন আমাকে কিছু দেয়, আল্লাহ যেন আমাকে কিছু দেয়। ওই সময়তে ওই সময় মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে, আমি আল্লাহ পাককে তোমার কথাটা আমি গিয়ে শোনাবো। হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। হযরতে মুসা আলাইহিস সালাম আগিয়ে যায়, আল্লাহর সঙ্গে কথাবার্তা আরম্ভ হয়ে যায়। মুসা কালিমুল্লাহ ছিল, কালিমুল্লাহ হাম কালামি করনে ওয়ালা, আল্লাহর সঙ্গে কথোপকথন বলনে ওয়ালা। আল্লাহর সঙ্গে কথা বলে বলে আল্লাহ একজন বড় লোক এসেছিল রাস্তায়, দিদার হয়েছে আমার সাথে। ওই বড় লোক বলে আল্লাহকে দিতে মানা করে দাও, আল্লাহকে দিতে মানা করে দাও, এত আমি সহ্য করতে পারছি না। ওই সময় আমার আল্লাহ বলে, মুসা তাকে বলো শুকর আদায় করেছে, শুকর আদায় করতে ছেড়ে দিতে বলো, আমি আল্লাহ দিয়া ছেড়ে দেবো। যতক্ষণ সে শুকর আদায় করবে আমি আল্লাহ দিতে থাকবো, শুকর আদায় করা বন্ধ করতে বলো, আমি দিয়া ছেড়ে দেবো। আল্লাহ পাককে বলে আল্লাহ আরেকজনের সঙ্গে দেখা, পরনে জামাও নাই, বালি দিয়ে আব্রু হেফাজত করে রেখেছে, বালি দিয়ে আব্রু হেফাজত করে রেখেছে। ওই সময় আমার আল্লাহ বলে যাও যাও, ওই বান্দাকে বলো শুকর আদায় করতে, সে যদি শুকর আদায় করে আমি আল্লাহ তাকে মজিদ ইজাফা দান করে দেব। শুনছেন? বড় লোককে বললো শুকর ছেড়ে দিতে, দিয়া ছেড়ে দেবো, আর গরিবকে বললো শুকর করো, দেবো। কথা হয়ে গেল। আসবার সময় রাস্তায় আবার দেখা, বড় লোকের সঙ্গে দেখা। বড় লোককে জিজ্ঞাসা করে, বড় লোক বলছে আল্লাহ পাককে বলেছেন আমার কথা? বলে হ্যাঁ বলেছি। বলে আল্লাহ পাক কি বললেন? বলে আল্লাহ পাক বলছেন শুকর আদায় করা বন্ধ করে দিতে। বলে আল্লাহ মাফ করেন, শুকর আদায় করা কি করে বন্ধ করব? জানে জান যতক্ষণ আছে আল্লাহ শুকর আদায় করা কোনোদিন ছাড়বো না। তখন হুজুর বললেন দেখো, তুমি যতক্ষণ শুকর আদায় করবে আমার আল্লাহ তোমাকে দিতেই থাকবে, এ বড় হবে না। তুমি শুকর আদায় করলে আল্লাহ দিতেই থাকবে। গরিব ফকিরকে বলছে, এ ফকির, না ফকিরের সঙ্গে ফকির বলে, এ মুসা আলাইহিস সালাম আমার কথা বলেছেন আল্লাহ? বলে হ্যাঁ বলেছেন। মুসা বলে, এ ফকির, আল্লাহ বলেছে কি শুকর আদায় করো। তখন ফকির বলে, হ্যাঁ কিসের শুকর আদায় করব? গায়ে জামাও নেই, পরনে কিছু নেই, বালি চাপা দিয়ে রেখেছি, এটা আবার কি শুকর আদায় করব? কথাটা বলা শেষ, সঙ্গে সঙ্গে দমকা একটা হাওয়া এলো, যে বালিটা চাপা ছিল সেই বালিটাকে পুরা উড়িয়ে নিয়ে চলে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, এ ফটো তুলুনি কোচি, এ ছেলে ফটো শোনো না, ওয়াজ শোনো। দমকা হাওয়া এসে বালিটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। যখন দমকা হাওয়া এসে বালি উড়িয়ে নিয়ে চলে গেছে,
তখন মুসা আলাইহিস সালাম বলে, দেখো তুমি শুকর আদায় করলে না, যেটা ছিল সেটাও আল্লাহ কেড়ে নিল। তুমি যদি এই বালিতে শুকর আদায় করতে, আল্লাহর উপরে যদি খুশি হয়ে যেতে, আল্লাহ তোমাকে জামা দিয়ে দিত। জামাতে যদি শুকর আদায় করতে, আল্লাহ তোমাকে বাড়ি দিয়ে দিত। বাড়িতে যদি শুকর আদায় করতে, আল্লাহ গাড়ি দিয়ে দিত। এটা আমি আপনাদের বুঝাবার জন্য বলছি। যাকে যে হালতে রেখেছে, সে হালতে সে যদি শুকর আদায় করে, আল্লাহ তাকে মজিদ ইজাফা দিয়ে দেয়, আরো বরকত দিয়ে দেয়। জোরে বলেন আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। শুকর আদায় না করলে তার তিনটে ক্ষতি। কটা ক্ষতি? তিনটে। প্রথম ক্ষতি, সে যেটা আশা করছে সেটা জীবনে হবে না। একটা বাড়ি আছে, ধরেন 10টা বাড়ি চাইছেন, এই 10টা বাড়ি, একটা বাড়ি আছে, আরো কটা দরকার? 9টা। তাহলে 10টা বাড়ি হলো। কলকাতায় একটা ফ্ল্যাট, বারাসাতে একটা ফ্ল্যাট, ওখানে একটা ফ্ল্যাট। যেটা আছে একটা, তুমি চাইছো যে আরো 9টা, মোট 10টা। ওই 9টা তুমি জীবনে পাবে না শুকর আদায় না করলে। ও 9টা জীবনে পাবে না। দ্বিতীয় নম্বর কি ক্ষতি? দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে, তোমার ঘরে জীবনে শান্তি হবে না। তোমার ঘরে জীবনে শান্তি, স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে জীবনে তুমি শান্তি করতে পারবে না। অশান্তি, মারামারি, হুড়োহুড়ি, লাফালাফি, শান্তি করতে পারবে। কটা ক্ষতি হলো? যেটা স্বপ্ন তোমার জীবনে তুমি পাবে না। দ্বিতীয় নম্বর, যেটা তোমার কাছে আছে, তোমার সংসার, তোমার বাড়ি, তোমার ঘর, যেটা আছে তোমার, সেটাই তুমি শান্তি করতে পারবে। তৃতীয় নম্বর ক্ষতি হচ্ছে, যেটা তোমার আছে ওটাও চলে যাবে। যেটা আছে ওটাও চলে যাবে। দেখেন নে কত বড় লোক গরিব হয়ে গেছে। হ্যাঁ, আমি নিজে সাক্ষী, জানি দিল্লিতে বড় বড় সব কারখানা ছিল, এখন টোটো চালাচ্ছে। একজন পাগল হয়ে ঘুরছে। শুকর আদায় না করলে 3 ক্ষতি। শিখে নাও। 1 নম্বর, যেটা চাইছো সেটা জীবনে কোনোদিন পাবে না, ইতিহাস মিথ্যে হয়ে যাবে, জীবনে পাবে। দ্বিতীয় নম্বর, তোমার শান্তি থাকবে না। তোমার যেটা আছে, বিবি ছেলে পুলে, তুমি হাসি মজা, তোমার মুখ থেকে হাসি উঠে যাবে, সবসময় আঁচড়াবে তুমি। তৃতীয় নম্বর, যেটা আছে ওটাও চলে যাবে। শুকর আদায় করলে, দ্বিতীয় নম্বর, শুকর আদায় করলে তার 3টে ফায়দা। কটা ফায়দা? 3টে। 1 নম্বর ফায়দা, যেটা আছে সেটা কোনোদিন যাবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা আছে, যে স্ট্যাটাস তোমার আছে, ওটা কোনোদিন যাবে, নষ্ট হবে না। দ্বিতীয় নম্বর, তোমার ঘরে শান্তি থাকবে। তোমার ঘরে শান্তি থাকবে, বিবি ছেলে হাসি খুশি থাকবে। একই দেয়ালে ওই ভাইয়ের ঘরে মারামারি হচ্ছে, না শুকর বান্দা, তারই মায়ের পেটের ভাই, এ ঘরে খুব হাসি ফুর্তি, কেন? এ শুকর গুজার বান্দা। একই ছাদের তলায় 2টো ঘর, পাঁচিলের আলাদা। ও ঘরে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, আর এ ঘরে স্বামী স্ত্রী একসাথে হাতে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে, আরজু করছে, তামান্না করছে। 1 নম্বর, শুকর আদায় করলে যেটা আছে সেটা আর কোনোদিন যাবে না। দ্বিতীয় নম্বর, ঘরে শান্তি থাকবে, বাচ্চা কাচ্চা, ছেলে পুলে, সংসার পাতি, আত্মীয় স্বজনের সঙ্গে সব মোয়ামেলাত, বাড়ি ঘর সংসার সুন্দর থাকবে। আর তৃতীয় নম্বর, যে স্বপ্ন তুমি দেখছো 10টা বাড়ির, আল্লাহ ওটাকেও দিয়ে দেবে। আল্লাহ ওটাকেও দিয়ে দেবে। সর্ব অবস্থায় যে হালতে আল্লাহ আপনাকে রাখেন, শুকর আদায় করবেন, শুকর আদায় করবেন। যারা দিনের দিকে চলে আসে তারা শুকর গুজার হয়ে যায়, আর যারা শুকর গুজার হয়ে যায়, দুনিয়া আখিরাত আল্লাহ তাদের বরকত দিতেই থাকে। তার মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। যারা ইসলামের মধ্যে আসে, দিনের মধ্যে আসে, ইসলামের মধ্যে, দিনের মধ্যে আসার কারণে তাদের কাছ থেকে দুনিয়া চলে যায় না, তাদের দুনিয়া আরো সুন্দর হয়ে যায়। এজন্যই তো দোয়া শিখিয়েছেন আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এটা কে? কোরআনের কথা। কুরআন শরীফ আল্লাহ বলছে, আমার কাছে মুমিনরা দোয়া চাই। কি দোয়া চাই? আল্লাহ প্রথমে আল্লাহ বলে, আল্লাহ আমার দুনিয়া ভালো করে দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তাও এখানে যে তাসদীদ দিয়ে আছে, এর ব্যাখ্যায় মুফাসসিরে কুরআনরা বলছেন যে আল্লাহর কাছে তোমার সবথেকে ছোট জিনিসটাও চাওয়া যায়। একবার জোরে বলেন। ধরেন একটা বয়েমে আপনার 10টা লজেন বেঁচে আছে, আর বিক্রি হতে চাই না, তুমি ওটা আল্লাহ আমার 10টা লজেন বিক্রি করে দেন না আল্লাহ।
এটাও তুমি বলতে পারো, এটাকেও সুন্দর করে আল্লাহ ওইখানটায় ঢালাইটা একটু বেঁকে যাচ্ছে মনে হয়, আল্লাহ ওখানটা ঠিক করে দেবে। সব চাওয়া যায় আল্লাহর কাছে, সব চাওয়া যায়। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে বড় লোক হওয়া খারাপ না, টাকা পয়সা এটা কোনোদিন খারাপ হতে পারে না। আল্লাহ নিজে দোয়া শেখাচ্ছে, দুনিয়া আল্লাহর কাছে ভালো হওয়ার দোয়া চাও, আখিরাত আল্লাহর কাছে ভালো হওয়ার দোয়া চাও, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই নবীর উম্মত উম্মতিরা, যারা তালেবে দুনিয়া হয়, দুনিয়া দুনিয়া করে তারা মরে যায়, দুনিয়া দুনিয়া করে মরে যায়, দুনিয়ায় অল্প কিছু পেয়ে গেল, দুনিয়ায় অল্প কিছু পেয়ে গেল, আখিরাত খারাপ হয়ে গেল, আখিরাত খারাপ হয়ে গেল। আর যারা আখিরাতের তালাব হলো, যারা তালেবে আখিরাত হলো, তাহলে মওলা হয়ে গেল। এই মুসলমান তারা দুনিয়াও পেয়ে যায়, আখিরাতও পেয়ে যায়, দুনিয়া পেয়ে যায়, আখিরাতও পেয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের দুনিয়া তলব করা ছেড়ে দিতে হবে, আখিরাত তলব করো। যারা আখিরাত তলব করে, আল্লাহ তাদের দুনিয়া আখিরাত ভালো করে দেয়। বলেন ইনশাআল্লাহ। সারা পৃথিবীর বড় লোকের নাম বলেন, বলেন জানেন আপনারা? ইলেন মাস্ক আছে না, টেসলা কোম্পানির মালিক, সারা পৃথিবীর ধনী ব্যক্তি। আচ্ছা, ও কি সারা পৃথিবীর সব সম্পদ পেয়ে গেছে? আরে বলে, যদি সারা পৃথিবীর সম্পদ যদি এক জায়গায় জড়া করা হয়, সে এক জাররাও পেয়েছে? ও পৃথিবীর বড় লোক হওয়া সত্ত্বেও সারা পৃথিবীর সব সম্পত্তির, জমি জায়গা ঘর বাড়ি সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে তার সম্পদে সব পেয়েছে, এক জাররাও। ও যদি আল্লাহ জানে, ও যদি ঈমান নিয়ে না মরে, যদি ঈমান নিয়ে না মরে, এত সম্পত্তি তাকে বাঁচাতে পারবে? তুমি ফকির, কিছুই নেই, হাত ফাঁকা, ভিক্ষা করে করে বেড়াও, যদি তুমি ঈমান নিয়ে মরতে পারো, আল্লাহর কসম তোমার জন্যই আল্লাহ আখিরাতের বড় মাকাম দান করে দেবে। একবার জোরে বলো। তাহলে ওই টাকা পয়সা তুমি চাও যে টাকা পয়সা আখিরাত খারাপ করে দেয়? জোরে বলেন না, চান? খবরদার, তোমরা যেটা মনে করছো ওটা নয়। ছিঁড়া খুঁড়ে একটা ঘর করে যেন মনে করে যে কি বড় লোক হয়ে গেছে, জমিনে পা পড়ে না, অহংকার আল্লাহ ধ্বংস করে। অহংকার তাকাব্বুরি, শয়তান মুআল্লিমুল মালাকুত ছিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। ইবলিস শয়তান অহংকার করে, তাকাব্বুর করে, ফখর করে কাফের হয়ে গেছে। খুব সাবধান, অহংকার করবেন না, আল্লাহকে শুকর আদায় করেন। দুনিয়া আছে, আপনার লক্ষ্য আখিরাত করে দেন। কি করে দেন? ও বিবি ছেলে ঘর সংসার করা কি এগুলো কি আখিরাতের মধ্যে পড়ে না? ছেলে পুলে মানুষ করে আখিরাতের মধ্যে পড়ে না? হুজুর পাক বলেছেন, কেউ যদি হক হালালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ তাকে কি করবেন? আল্লাহ তাকে শহীদান, নবী পয়গম্বর শহীদানদের সাথে হাসন নাসর করিয়ে দেবেন। কত বড় কথা! তুমি এখানে ব্যবসা করছো ভালোভাবে হক হালালের সাথে, শহীদানদের সঙ্গে হাসন নাসর। যে মেয়েটা, যে মা বোনটা ঘরে বসে বসে, হুজুর পাকের দরবারে একদিন একটা মেয়ে চলে এলো, মেয়ে এসে বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ হুজুর, আমরা তো হেরে যাচ্ছি। বলে কেন? বলে ছেলেরা যে এত ইবাদত করে, যুদ্ধ করে, আমাদের লেগে তো যুদ্ধ নেই, জুম্মার নামাজ নেই, আমরা তো ইবাদতে হেরে যাচ্ছি। হুজুর পাক বললেন, যে মেয়েটা ঘর সংসারের কাজ করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর খেদমত করবে, সংসারের কাজ কাম করবে, থালা বাসন মাজবে, এই যে সংসারের যে কাজ কাম আছে, এই কাজ কাম যে করবে, আল্লাহ পাক তাকে কি করবে? আল্লাহ তার আমলনামায় জিহাদের সওয়াব দান করবে। একবার জোরে বলেন সুবহান। শুধু নামাজ রোজায় আমল তা নয়, হুসনে আখলাক তৈরি করো, উত্তম চরিত্র তৈরি করো, আল্লাহ তোমাকে ইবাদত দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। খেয়াল, তুমি খেয়ালটাকে চেঞ্জ করো। একই কাজ করছো কি? আচ্ছা, ঘোড়া পুষলে কোনো সওয়াব আছে? ঘোড়া পুষলে এমনি যদি ঘোড়া পোষেন, আমার ঘরে একটা ঘোড়া আছে, আমি ঘোড়া চাপি, ঘোড়া আমি রাইডিং করতে পারি, হর্স রাইডিং আমি করি। কি মনে করে শুধু এখানে বসে ওয়াজ করছে? হ্যাঁ, আমার কথা শুনলে আবার তোমার জান খারাপ হয়ে যাবে। তো
হর্স রাইডিং, ঘোড়া পুষেছি, নিয়ত। হুজুর পাক বলেছে কেউ যদি জিহাদের নিয়তে ঘোড়া পোষে তার গুসাফ করলে আল্লাহ সওয়াব দেবে। ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটা আমলের দারামদার নিয়তের উপরে। তাই আমি আপনাদের সকলকে বলছি, আমার মা বোন বাপ ভাই যারা আমার ওয়াজ শুনছেন তাদের সকলকে বলছি, তালেবে দুনিয়া হন্নে তালেবে আখিরাত হয়ে যান, তালেবে মাওলা হয়ে যান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা কি আমার উপর রাগ করছেন? হ্যাঁ, পেছনে কি আর বসার জায়গা নেই? না না, ওই পেছনটা যে চট বিছিয়ে দেন, তাহলে মানুষগুলো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। সকলে আস্তে আস্তে বসে যান। হ্যাঁ, ফাঁকা জায়গা তো, ওই জন্য বসছে না। এই ভিতর থেকে একটা চট বিছিয়ে দেন না। मुस्तफाए जाते यकता आप है, मुस्तफाए जाते यकता आप है, मुस्तफाए जाते यकता आप है, मुस्तफाए जाते यकता आप है। यक ने जिसको यक बनाया आप है, यक ने जिसको यक बनाया आप है, मुस्तफाए जाते यकता आप है। आप जैसा कोई हो सकता नहीं, आप जैसा कोई हो सकता नहीं, अपनी हर खूबी में तन्हा आप है, अपनी हर खूबी में तन्हा आप है, मुस्तफाए जाते यकता आप है। आपको रब ने किया अपना हबीब, आपको रब ने किया अपना हबीब, सारी खलकत का खुलासा आप है, सारी खलकत का खुलासा आप है, मुस्तफाए जाते यकता आप है। आपकी खातिर बनाए दो जहां, आपकी खातिर बनाए दो जहां, अपनी खातिर जो बनाए आप है, अपनी खातिर जो बनाए आप है, मुस्तफाए जाते यकता आप है। आपसे खुद आपका साहिल हूँ मैं, आपसे खुद आपका साहिल हूँ मैं, जान जा मेरी तमन्ना आप है, जान जा मेरी तमन्ना आप है, मुस्तफाए जाते यकता आप है। और आपकी तलअत को देखा जान दी, आपकी तलअत को देखा जान दी, कब्र में पहुंचा तो देखा आप है,
कब्र में पहुंचा तो देखा आप है मुस्तफाए जाते यकता आप है मुस्तफाए जाते यकता आप है अल्लाहुम्मा। प्यारे हाजिर मजलिस, देखें আপনাদের জন্য আর খাজা হুজুর এসে ওয়াজ করবে না, আর ফুরফুরা মুজাদ্দেদ জামান এসে আপনাদের গ্রামে আপনাদের করে আল্লাহর দিকে ডাকবে না। ডাকবে রুহুল আমিন হুজুর এসে আর ওয়াজ করবে? তোমাদের কপাল ইমাম সাহেব, তোমাদের কপাল জুনায়েদ, এটালেই তোমাদের সন্তুষ্ট হতে হবে, শুকর আদায় করতে হবে। কি এই শুকর আদায় করতে হবে। তুমি যেমন খাজা হুজুর এলে ভালো হতো দাদা, না 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 আর আসবে না, হয়ে গেছে, ওনাদের দাওয়াত দেওয়া শেষ, এবার আমাদের দাওয়াতের পালা। তোমাদের কপাল আমি কি করব? হ্যাঁ, আবার আমার কপাল, হ্যাঁ খাজা হুজুরের কপাল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ শুনেছে, বাবা ফরিদ সাকার গান। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কপাল যে খাজা হুজুরের ওয়াজ শুনেছে, একবার জোরে বলো, তাই তো নাকি? হ্যাঁ, बोलने वाला सिफात अली वैसी, सुनने वाला फुरफुरा अबू बकर, बोलने वाला फुरफुरा अबू बकर सिद्दीक, सुनने वाला रुहुल अमीन साहब, दुर्गापुरी साहब, হামিদপুরি, এই কি বলে গোলাম রসুল সাহেব, তারপরে আব্দুল মাহবুব সাহেব, হযরত কি বলে আব্দুল সুফি আব্দুল মোমেন সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, কেম ফজলুল হক সাহেব, সুফি সদরুদ্দিন সাহেব, ওইদিকে হাদিল হাজিব বেগম সাহেব, নওয়াব আলী সাহেব। কথা ঠিক না ভুল বলেন? ও জামানা হয়ে গেছে, ও সময় পার হয়ে গেছে, এবার তোমাদের কপাল আমি, আর আমার কপাল তুমি। কথা ঠিক না ভুল বলেন? যা হবে এখান থেকে হবে। তুই মনে করনি যে অন্যজনে তো সোনার জামা পরে আসবে, হয়তো হীরের মুক্ত আংটি লেগে আসবে, না না, এখান থেকে দিলের কাইফিয়াতকে পরিবর্তন করে বিষ্ণুপুরের মানুষ আল্লাহ নিয়েছে, আমাদের ঘরে জড়া করে দিয়েছে। আল্লাহ রহমত হয়েছে, আজকে আল্লাহ দয়া হয়েছে যে আমাদের ঘরে বসি আল্লাহ তার কথা শোনার তৌফিক ইনায়েত করেছে। এ রোজকারের মতন শুনেই কালকে ভুলে যাব না, এরম যেন না হয়। যেভাবে বুঝালাম, যেভাবে বুঝাচ্ছি সেগুলো শুনবেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আর অন্যকে এসে বলবেন এই আমাদের এই ইমাম সাহেবই বলবে আপনাদের করে, এই ইমাম সাহেবকে নিয়ে তোমাদের শুকর আদায় করতে হবে। মাথায় ঢুকছে? আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন। তবে আমি মাপ চেয়ে নিচ্ছি, এটা শুধু উনার দিকে না, সবার দিক। ইমাম সাহেবরাও সব ভয়ে বলতে পারে, রাগ করছেন আপনারা? আমি মাপ চেয়ে নিচ্ছি। কেন? এখন তো গুন্ডা হয়ে গেছে সব, গ্রামে তো গুন্ডা আছে, মাস্তান আছে। হ্যাঁ, কি করে বলবে? হ্যাঁ, তবে আমি যার কবজায় কুদরাতে আমার জান সেই সত্তার কসম খেয়ে বলছি, আমি ভয় খেয়ে কথা বলছি নি, আমি খুলে কথা বলছি। কুরাইশ বংশের রক্ত খুন কথা বলে, যেমনই হোক, চোর হোক, গুন্ডা হোক, মাস্তান, খুন কিন্তু একদিন একদিন কথা বলে। তাই ঢুকছে, তাই ভয় খাইনি। গুন্ডামি করবে যাও, পার্টির লিডারের জায়গায় থাকবে যাও, যেখানে যা পারো করবে যাও। শরিয়াত বুঝিয়ে দিতে হবে না। তোমার মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, তুমি তো দাইয়ুস হয়ে বসে আছো পুলিশ সাহেব, আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, তোমাকে বুঝাতে হবে না। তাহলে বলবে তুমি তো কিয়ামতে ধরবে, জুনায়েদ গিয়েছিল বলেন, তখন তো তুমি আমার ঘাড়ে চালাবে। আমাদের কর্তব্য শুনিয়ে দেওয়া। এবার তোমাদের উপরে এই জানিনি আল্লাহ, আমি এই জানিনি শুনিনি নাম ঘুচে গেল, তোমার আযাব হবে। আল্লাহ দেখবে ঠিক সব ফটোকপি করে দেখিয়ে দেবে, দেখো এই তো জুনায়েদ বলছে, দেখো তুমি শুনেছো। রাগ করেন না, খবরদার মনে করেন যে আমি ভালো, না না, আপনাদের হালটা আমার আরো খারাপ। আপনার জন্য মনে করেন যে এই লোকটা ভালো, না না না, আমার গুনার খবর যদি আপনারা জেনে যান, আমার কোনো গোপনীয় খবর আল্লাহ না করেন, আল্লাহ না করে 100 বার আল্লাহ, 100 বার আল্লাহ না করেন, যদি জেনে যাও ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবে।
আমরা বড় নসিবওয়ালা, আমরা রাসূলুল্লাহর উম্মত। এজন্য আমাদের গুনাহগুলোকে আল্লাহ লুকিয়ে রেখেছে। আর কেউ যদি কারো গুনাহ লুকোয়, আল্লাহ তাকে তার গুনাহ লুকিয়ে জান্নাত দিয়ে দেবে। আর কেউ যদি প্রকাশ করে দেয়, তাকে সে গীবত করনেওয়ালা। আল্লাহ বলছে তোমরা বড় ভাইয়ের গোশত খেতে ভালোবাসো, লোকের গীবত করে বেড়াও হুজুরের উম্মত বলে। আল্লাহ নিজে তো চাই না প্রকাশ করাতে, এবং কেউ যদি প্রকাশ করে সে গীবত করে। আমার দোষকে প্রকাশ, নুকে নুকে একটা গুনাহ করছি, সেটা যদি লোকের সামনে বলে দাও তুমি গীবত করলে, আল্লাহ তোমাকে মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসো, তুমি লোকের জুনায়েদের গীবতটা তুমি করে দিলে। আমরা বড় খুশনসিব। শুধু গোপন আছে বলে গুনাহগুলো আমরা সব একে অপরের সামনে সুন্দর হয়ে আছি। পাশের ঘরে কি হচ্ছে আমরা জানিনি, পাশের বাড়িতে কি হচ্ছে, কি গুনাহ করছি জানিনি। আমি এখন রাস্তায় আসতে আসতে কি গুনাহ করেছি জানো তোমরা? অতএব তোমাদের হাল খারাপ মনে করে লজ্জিত, আল্লাহর কসম আমার হাল তোমাদের থেকেও মনে হয় খারাপ। আমি আমার গুনাহ জানি বলে আমাকে আল্লাহ ধরলে আমি জাহান্নামে যেখানে যাব, তোমরা মনে হয় ওরম নিচেই যাবে না। কারণ আমি বলি আবার গুনাহ করে ফেলিস, এটা আরো বেশি গুনাহ। কথা ঠিক না ভুল বলে? মুসলমান, আমাদের সকলকে পরিবর্তন হতে হবে, আমাদের খেয়াল পরিবর্তন করতে হবে। তালেবে দুনিয়া নয়, আজকে থেকে আপনারা তালেবে আখিরাত হয়ে যান। যারা দাড়ি চাচা বেনামাজি বেরোজগার, যারা দুনিয়া দুনিয়া করে মগ্ন, তারা তালেবে দুনিয়া তালেবে আখিরাত হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। যা করবেন আখিরাতে নিয়ত। ওই বললাম, কেউ যদি যুদ্ধের জন্য ঘোড়া পোষে, আর সারা জীবন যদি যুদ্ধ না হয়, তার গু সাফ করে, তাকে খাওয়ান দাওয়ান করে, তাকে গোসল করায়, তাকে আদর করে, তার খুর সাফ করে, হ্যাঁ কি হবে? প্রতিটা জিনিসকে আল্লাহ গু সাফ করাটাও নেকি হিসাবে আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলেন নিয়ত। আজকে থেকে নিয়ত করেন যে আমরা দুনিয়ার জন্য নয়, আমরা আখিরাতের জন্য বেঁচে থাকবো। জোরে বলেন। যারা দুনিয়ার জন্য বাঁচে, গরু ছাগল, বললাম গরু কি আখিরাতের কথা খেয়াল করে? মুসলমান, তুমি এমনিতেও মরবে, তোমার হায়াত যদি 50 বছর থাকে, তুমি কিচ্ছু কাজ করুনি, তোমার কিচ্ছু করে চুপ করে রাস্তাতে বসে থাকবে। আর হায়াত যদি 50 বছর থাকে, তোমার বয়স যদি 20 বছর হয়, এই 20 থেকে 50-30 বছর মাঝখানে, এই 30 বছর কসম খেয়ে বলছে আল্লাহ ঠিক খাওয়া খাওয়াবে। আরে গরু ছাগলকে আল্লাহ খাওয়াচ্ছে, তোমরা খাওয়াবে না? আশরাফুল মাখলুকাত। কিন্তু তারপরে কি হবে? দুনিয়া নয় আখিরাত। বলেন ইনশাআল্লাহ। আখিরাতের দিকে খেয়াল করলে কিছু কিছু আমাদের যে রোজমার্রার জীবনে গুনাহগুলো করি, ওগুলোকে একটা একটা ঠিক করতে হবে। বলেন ইনশাআল্লাহ। করবেন তো? ঠিক। যেমন দাদা হুজুরের কাছে, দাদা মুজাদ্দিদ জামানের কাছে একটা থাকতো, খাতা, এরকম খাতা থাকতো। সফরে দেখবেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো। আব্দুল সত্তার সাহেব দাদা হুজুর খলিফা ছিলেন, উনি নিজে লিখেছেন দাদা হুজুরের জীবন নিয়ে। এত সুন্দর করে, মানে কিরম জামা পরতেন দাদা হুজুর, ভিতরে গেঞ্জি পরতে পারতেন, ভিতরে গেঞ্জি পরতে পারতেন, এই জামা পরতেন, আর ওপরে একটা আচকান পরে নিতেন, কেন নালে তো সমস্যা। হ্যাঁ, যাই হোক, এরকম ভাবে মুজাদ্দিদ জামান কি করতেন না করতেন। বলছে একদিন মুজাদ্দিদ জামান দাদা হুজুর আব্দুল সত্তার সাহেবকে দেখেছে, দেখে বলে একটা নারকেল গাছ দেখাচ্ছিল, ওই দূরে নারকেল গাছটা দেখতে। বলছে হ্যাঁ হুজুর দেখতে পেয়েছি। বলে ওর ওপরে একটা সরু মতন একটা কাঠি, সরু কাঠি একটা নড়ছে। বলছে ওটা দেখতে পাচ্ছ? বলছে আমরা অনেকক্ষণ দেখার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, যে হুজুর একটা কাঠি লড়ছে। বললাম আমার এখন 90-95 বছর বয়স হয়ে গেল, আমার পরিষ্কার দেখছি, আর তোমরা জোয়ান ছেলে কেমন তো দেখছো। বলছে দেখো আমার এখনো চশমা লাগে না, আমার চোখের কোনো ক্ষতি হয় না। কেন জানো? আবু বকর এই চোখ দিয়ে কোনদিন আল্লাহর নারাজের জিনিস দেখেনি। এই যে চোখের জ্যোতি বারকরার আছে। একবার জোরে বলেন। যারা চোখ দিয়ে আল্লাহর নাফরমানি করে না, তাদের চোখের জ্যোতির কিচ্ছু ক্ষতি হয় না। জোরে বলেন। যারা কান দিয়ে আল্লাহর নাফরমানি করে না, তাদের কানের কোনো অসুবিধা হয় না। একবার জোরে বলেন। মুসলমান, যারা পেট আল্লাহ নাফরমানি, যার পেট আল্লাহ নাফরমানি করে, মানে হারাম খাওয়া থেকে, তাদের পেটের কোনো ক্ষতি হয় না। তাই ঢুকছে তো। যাই হোক, মুজাদ্দিদ জামান দাদা হুজুরকেলা একটা খাতা রাখতেন। কি রাখতেন বলে? খাতা। নোট করতেন। অনেক সময় কারো বাড়িতে খেয়ে ফেললেন, সন্দেহ হয়ে গেল, লিখে রাখতেন যে এই বাড়িতে একে ফেরত দিতে হবে।
আচ্ছা, অনেক সময় নামাজ পড়লেন, জামাতে দেখলেন সন্দেহ হয়ে গেল যে ইমামটা ঠিক নেই, ইতমিনান হলো না, লিখে রাখতেন যে এই নামাজটাকে আমাকে আবার দুবার আদায় করতে হবে। তো আপনাদের খাতা রাখতে হবে না, আপনার নিজের জীবনকে একটু অ্যানালাইসিস করবেন, নিজের জীবনকে একটু ভাববেন যে আমার জীবনে আমি সারাদিনে কি কি গুনাহ করছি। নামাজ পড়ছি, বড় গুনাহ হচ্ছে। আচ্ছা, আমি গালাগালি করি, ভাবেন তাহলে আখিরাত তো, তাহলে যে কোনো জিনিস পেতে গেলে তার লেগে মেহনত করার দরকার আসে না? আমি শিখাচ্ছি আপনাকে। নামাজ আমি পড়ি না, একটা আমার বড় দোষ, আমি নামাজ পড়ি না। দ্বিতীয় নম্বর, আমি কি করি? গালাগালি করি। তৃতীয় নম্বর, আমি বন্ধুদের মাঝখানে বসলেই গীবত করি। চতুর্থ নম্বর, আমি দাড়ি চাচি। পঞ্চম নম্বর, আমার ঘরের মেয়েগুলো পর্দা করে না। এরকম করে আপনি ঠিক করেন, আপনি গোনেন যে আমার অজানাই গুনাহ আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলেন কথা ঠিক না? অজানাই ভুল করলে আল্লাহ মাফ করে দেয়। জেনে গুনাহ, এই গুনাহগুলো আমি করে ফেলেছি। আচ্ছা, আমার জীবনে আমি পরের জায়গা একটু নিয়ে নিয়েছি, পরের জায়গা একটু ওইখানে বাড়ি করার সময় এক হাত জায়গা আমি নিয়ে নিয়েছি, জোর জবরদস্তি করে নিয়ে নিয়েছি, এটা আমি জানি আর কেউ জানে না। তার কাছে যান, যে মাফ চান, তাকে বিনিময় করে নেন, যেমন তেমন করে ও যেন মুখ দিয়ে বলে দেয় যা তোকে মাফ করে দিলাম। ও যদি মাফ না করে তোমাকে আল্লাহ মাফ করবে না, কিয়ামতের সমস্যা হয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? এরকম করে একটা একটা করে প্রথমে আপনার জীবনের কি কি ভুল আছে এগুলোকে দেখেন, কি কি ভুল আছে দেখেন। আমি আপনাদের কাছে শিখাচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমিও ভাবি আমার জীবনে কি কি ভুল আছে। আমি বলছি আজকে হঠাৎ করে বলছি বলে তোমাদের অজের মাঝখানে এসে গেছে বলে বলছি তা নয়, আমি নিজেও ভাবি আমার জীবনে কিছু কিছু বড় বড় গুনাহ আছে। সেই গুনার দিকে খেয়াল করেই আমি আপনাদের ঘরে বলছি যে আমাকে যদি আল্লাহ ধরে তোমাদের থেকে নিচেই চলে যাবে। আপনাদেরও জীবনে গুনাহ ছাড়া মানুষ আছে, কুল্লু বানি আদম খাত্তাউন। সেই গুনাহগুলোর দিকে খেয়াল করে সেই গুনাহগুলো থেকে বাঁচার চেষ্টা করেন, বলেন ইনশাআল্লাহ। এই যে গুনাহ আমরা করছি, ধরেন মদ খাওয়া, কি মদ খাওয়া, মদ খাওয়া গুনাহ না? গুনাহ না? এই যে মদ খাবো, এটা দেখবেন আমি আপনাদের কাছে বলছি, যে কোনো গুনাহ, গান শুনবো, যে কোনো গুনাহ হঠাৎ করে দিলের মধ্যে প্রথমে উদয় হয়। কি হয়? হঠাৎ করে মাথায় চলে আসে, একটু বিড়ি খেলে ভালো হতো, একটু সিগারেট খেলে ভালো হতো, একটু মদ খেলে ভালো হতো, একটু জেনা করলে ভালো হতো, একটু জুলুম করলে ভালো, একটু কি বলে লটারি সব গুনার কথা হঠাৎ করে মাথায় চলে আসে, হঠাৎ করে একাএক হঠাৎ করে চলে আসে। আর যখন চলে আসে আমরা এতটাই কমজোর আর ওটাকে রুখতে পারি না। যতক্ষণ আসে নেই কোনো ব্যাপার নেই, এসে গেলে ওটাকে আর রুকার ক্ষমতা আমাদের নেই। কিভাবে রুখবো? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, লক্ষ্য প্রথমে ঠিক করেন, লক্ষ্য প্রথমে ঠিক করতে হবে। তালেবে দুনিয়া ছেড়ে দাও, তালেবে আখিরাত হয়ে যাও। তারপরে তালেবে মওলাদের কথা, আমার বাপেদের কথা লাস্টে বেলা একটু বলে দিয়ে যাব। এখন আমাদের কথা বলছে, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার। এখন আমাদের কথা চলছে তালেবে আখিরাত হয়ে যাও, তালেবে আখিরাত হয়ে জাহান্নামের কথা চিন্তা করো, জান্নাতের কথা চিন্তা করো, জাহান্নামের ভয় দিলের মধ্যে পয়দা করো, জান্নাতের আশা দিলের মধ্যে পয়দা করো। গুনাহ থেকে নিজেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও। জেনে রেখে দে, মদ আল্লাহ পাক হারাম করে দিয়েছে। করলে মদ খেয়ে ফেললে জাহান্নামে যেতে হবে। মদ যদি না খাও আল্লাহ জান্নাত দেবে। নামাজ আল্লাহ ফরজ করেছে, পড়লে আল্লাহ জান্নাত দেবে, না পড়লে জাহান্নামে যেতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, এই যে গুনাহগুলো আছে, এই যে গুনাহগুলো আমরা করছি, আমি দেখো আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছে। করলে পর্দা আল্লাহ জান্নাত দেবে, পর্দা না করলে আল্লাহর আযাব রেখে দিয়েছে, আল্লাহ আযাব রেখে দিয়েছে। এই যে গুনাহগুলো হচ্ছে রোজমার্রার জীবনে যে গুনাহগুলো আমরা করি, ওই গুনাহগুলো প্রথমে দিলের মধ্যে উদয় হয়। কেন দিলের মধ্যে উদয় হয়? কারণ আমাদের শরীরের মধ্যে আল্লাহর নফস বলে একটা জিনিস তৈরি করে দিয়েছে। চিশতিয়া কাদেরিয়া তরিকার নিসবত অনুযায়ী চিশতিয়া
তিজানি, চিশতিয়া আর কাদেরিয়া তরিকা অনুযায়ী নফসের স্থান নাভিতে, নফসের স্থান নাভিতে, কলবের স্থান বাঁদিকে, দুয়াগুল নিচে, রুহের স্থান ডান দিকে, দুয়াগুল ডান স্তনের দুয়াগুল নিচে। এই নবীর উম্মত উম্মতিরা সের হচ্ছে এই জায়গায়, বুকের এই যেখানে দুটো হাত নাপছে, এই গর্ত মতন জায়গা আছে, এখানে সের আছে, এখানে খুফি আছে, এখানে আকফা আছে, আবার তুসবাত খাক গোটা শরীরে ছড়িয়ে আছে। নফস হচ্ছে কি? নফস হচ্ছে, নফসের কাজ হচ্ছে বান্দাদের করে দুনিয়ার দিকে নিয়ে যাওয়া। নফস শয়তানি কাজ করা হয়, নফস শয়তানি কাজ করা হয়। ওই যে দিলের মধ্যে গুনাহ করার একটা ইচ্ছা প্রকাশ হলো, একটা খুটকা দিয়ে দিল, যেটা আসার সঙ্গে সঙ্গে আর আমরা কন্ট্রোল করতে পারি না, ওটা করি তারপরে ছাড়ি। ওই যে নফসে, ওই যে দিলের মধ্যে খুটকা দিল, ওটা অসওয়াস নামক একটা শয়তান আছে। অসওয়াস নামক শয়তানটা তোমার দিলের মধ্যে অসওয়াসা দিয়ে দিল, অসওয়াসা দিয়ে দিল, অসওয়াসা দিয়ে দিল। এই যে অসওয়াসা থেকে বাঁচতে গেলে তিনটে কাজ করতে হবে। এই অসওয়াসা থেকে বাঁচতে গেলে তিনটে কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে তওবা করতে হবে, সঙ্গে সঙ্গে দিলের মধ্যে আসার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে, কান্নাকাটি শুরু করে দিতে হবে, কাকুতি মিনতি শুরু করে দিতে হবে, ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা দ্বিতীয় নম্বর তিনবার সূরা ইখলাস পড়তে হবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ তিনবার পড়তে হবে। আর তৃতীয় নম্বর পাশের জিকির চিশতিয়া তরিকা নিসবাত অনুযায়ী আল্লাহ বলে নিঃশ্বাস টেনে নেবেন, হু বলে ছাড়বেন। আপনার দিলের মধ্যে মদে খাওয়ার খেয়াল হয়েছে, সঙ্গে সঙ্গে তওবা করছেন, তিনবার কুল আল্লাহুস সামাদ পড়ে, তিনবার সূরা ইখলাস পড়ে আর আল্লাহু আল্লাহু জিকির করছেন, ইনশাআল্লাহ আপনাকে আমার আল্লাহ এই আমলে গুনাহ থেকে বাঁচতে সাহায্য সহযোগিতা করে দেবে। বুঝলেন আপনারা? কেন? কারণ হচ্ছে নফস গুনাহতে তাকত পায়। কিসে তাকত পায়? আর রূহ সওয়াবে আমলে। রূহ আমাদের ভালো, রূহ বলে মদ খাস না, নফস বলে মদ খা। তাহলে ফাইট হচ্ছে নফস আর রূহে। একবার মনে হচ্ছে খাবো নি, আরেকবার মনে হচ্ছে খাবো, একবার হচ্ছে জেনা করবো নি, একবার জেনা করবো। ফাইট হচ্ছে। যখন ফাইট হচ্ছে, এই ফাইটে সব সময় কে হেরে যায়? রূহ হেরে যায়। কেন? আমাদের রূহ কমজোর। যখন তওবা করবেন, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে। যখনই গুনাহ মাফ হবে, তোমার নফস কমজোর হবে। তিনবার ইখলাস, এক খতম কুরআন শরীফের সব একবার জোরে বলেন, সঙ্গে সঙ্গে একটা অক্সিজেন রূহ পেয়ে যাবে, কিছু সওয়াবে একটু তাকত করবে। আর আল্লাহ আল্লাহ জিকির নফসে নফি আল্লাহ পছন্দ করবেন। আপনি বলেন, আপনি আল্লাহু আল্লাহু করবেন আর অন্য খেয়াল আসবে? এটা যদি আপনি গুনাহ থেকে বাঁচতে চান তারপরে। আর আপনি যদি নিজেই গুনাহ করতে চান, দিমাগ বলছে গুনাহ করব, মাথায় ঢুকছে, তখন আর হবে না। আপনি যদি এই আমলটা করেন, ইনশাআল্লাহ কিছুটা হলেও আপনি ফায়দামন্দ হবেন, ফায়দা পাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তওবা আলাদা, ইস্তেগফার আলাদা। তওবা আলাদা, ইস্তেগফার আলাদা। ইস্তেগফার কাকে বলে? ইস্তেগফার হচ্ছে কাকুতি মিনতি করা কে বলে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই যে তো বলছেন, এটা হচ্ছে ইস্তেগফার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন। এগুলো কি বলেন? এগুলো হচ্ছে ইস্তেগফার, ইস্তেগফার, ইস্তেগফার। তওবা কি? তওবা গুনাহ থেকে তওবা করে নেওয়া, নামাজ কাজা করা থেকে তওবা করে নেওয়া, হারাম খাওয়া থেকে তওবা করে নেওয়া, সুদ খাওয়া থেকে তওবা করে নেওয়া। তওবা তিনটে শর্ত। এক নম্বর হচ্ছে কি? যে গুনাহটা করছেন সেই গুনাহটাই লজ্জিত হয়ে যাওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই গুনাহ আর করব না, এই ওয়াদা করে নেওয়া। তৃতীয় নম্বর ওই গুনাহটাকে নেকি দিয়ে পাল্টে নেওয়া। বুঝছেন? অতএব আল্লাহর রাস্তায় ফিরে এসে গুনাহগুলো একটা একটা করে দেখেন, যেগুলো হচ্ছে সেগুলোর দিকে খেয়াল করে তওবা করে নেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তালিবে
আখিরাত হয়ে যাবেন। যারা অলরেডি তালেবে আখিরাত আছেন, দুনিয়ার কিছু খেয়াল নেই, তিনাদের জন্যই বলবো তিনা তালেবে মাওলা হয়ে যান। কারণ জান্নাত আল্লাহর সৃষ্টি, কথা ঠিক না ভুল বলেন? আর আল্লাহ হচ্ছে স্রষ্টা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের থেকে নিশ্চয়ই আল্লাহতে বেশি মজা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর দিকে খেয়াল করেন, বাতিনি ইলম হাসিল করেন। রুহুল আমিন হুজুর লিখেছেন, যারা শুধু জাহিরি ইবাদত করে মরে গেল তারা জাহান্নামী হয়েই মরল। জাহিরি ইবাদত, এই নামাজ রোজা দাঁড়িয়ে রেখে সব করছেন, তো আপনি ফাঁসে কি হয়ে বসে আছেন? কারণ আপনি জরুরাতান বাতিনি ইলম আল্লাহ ফরজ করেছে, জরুরাতান বাতিনি ইলম শিক্ষা করেন। আপনি ফাঁসেকে ঠিকানা কোথা? জাহান্নাম। আল্লাহ যদি চাই জান্নাত দেবে। অতএব আপনারা জাহিরি বাতিনি দুটোই ইবাদত করেন। নফি ইসবাতের জিকির করেন, পাশান পাশে জিকির করেন, ইসমে জাতের জিকির করেন, তারপরে ইসমে জাত ও মুহাব্বতের জিকির করেন, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, এসব আমলগুলো করেন। করে করে এসব কাজগুলো করে মেহনত মুজাহাদা করবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? তালিবে দুনিয়া দিল থেকে বের করে দেন, তালিবে আখিরাত, তালিবে মাওলা হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। একটু চাঁদা তোলার কথা বললেন, আসলে একটু হুজুরকে সালাম দিয়ে বসে একটু চাঁদা পত্র তুলে তারপরে উলামা হযরত আবার আসবেন, অজমের শেষ করবেন। ইয়া নবী আল্লাহ, আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের নজরানা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন সকল। আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शों के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम मलाइका, सलावातुल्लाह अलैका। दिल की राश भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम मलाइका, सलावातुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावातुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावातुल्लाह अलैका। मोरा जे बड़ोई गुनाहगार, পেতে চায় নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, सलावातुल्लाह अलैका, या नबी 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 या नबी
या नबी सलाम मलाइका या रसूल सलाम या हबीब सलाम सलावातुल्लाह আলাইকা। মজা আসে না নেই নবীকে সালাম দিয়ে? বেশি বেশি নবীকে সালাম দেবেন। আজ সারাদিন আপনারা দরুদ শরীফ পড়েছেন নবীর উপরে, এখন জলসায় বসে নয়, সারাদিনে পড়েছেন নবীর উপরে দরুদ? যারা পড়েছেন আওয়াজ দেন, বলে পড়েছেন? সারাদিন একবারও নবীকে সালাম দিয়েছেন? মাশাআল্লাহ, বেশি বেশি করে নবীকে সালাম দেবেন। আল্লাহ পাক নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম বেশি বেশি করে দাও। আর ভুল হবে না তো, প্রতিদিন নবীকে সালাম দেবেন। আপনাদের কিবলা এটা তো ঠিক এরকম জায়গায় হুজুর পাকের রওজা, ম্যাপে দেখবেন মক্কা শরীফ, এইদিকে কেরাচি মদিনা শরীফ, মাঝে মাঝে ঘুরতে ঘুরতে এই জ্বালা যন্ত্রণা হুড়োহুড়ি লাফালাফি মাঝখানে একটু ওইদিকে খেয়াল করে বলবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আম্বিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া হাশিমি ইয়া হাশিমি ইয়া মাক্কি ইয়া মাক্কি ইয়া মাদানী ইয়া মাদানী ইয়া ফারশি ইয়া ফারশি ইয়া ফারশি ইয়া কুরেশি ইয়া কুরেশি ইয়া কুরেশি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পারবে না? মাঝে মাঝে ঘুরতে আসসালাতু আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পারবেন না? জওয়ান ছেলে সবাইকে বলছি, সালাম দিলে সম্পর্ক তৈরি হয় গো। আমাকে অনেকে চেনেন না, 10 বার সালাম দিবেন, আমি 10 বার সালাম দিব। কলকাতা এয়ারপোর্টে দেখা, আরে আপনি তো সেই লোক। হুজুর পাক বলছেন ওই পাথরগুলোকে আমি এখনো চিনতে পারি। নবুয়াতের আগে যারা আমাকে সালাম দিত বলতো ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, পাথর সালাম দিয়ে নবী চিনতে পায়। উম্মত সালাম দেবে, সে হিন্দুস্তান হোক, পাকিস্তান হোক, কাজাকিস্তান হোক, উজবেকিস্তান হোক, হ্যাঁ, বার্মা হোক, মায়ানমার হোক, মালয়েশিয়া হোক, ইন্দোনেশিয়া হোক, ভিয়েতনাম হোক, কম্বোডিয়া হোক, আফ্রিকা হোক, আমেরিকা হোক, যেখান থেকে মুস্তাফার গোলাম সালাম দেবে। হুজুর সালাম শুনতে পায়, হুজুরের সালাম পেশ করা হয়, আর হুজুর সালামের জবাব দিয়ে থাকে। হায় হায় হায়, দেবেন তো বাপেরা ভাইরা? বলেন ইনশাআল্লাহ, আর মিস যাবে না। আল্লাহ জানে যদি আবার কোনোদিন আশপাশে আসি, তখন এই প্রশ্নই আবার ইনশাআল্লাহ যদি আল্লাহ করাই করব, তখন যেন বলেন নে চুপ না না না, সবাই যেন বলে হ্যাঁ আজকে নবীকে আমরা সালাম দিয়েছি। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল। বসেন। বালাগালুলা বেকামালিহি رسول اللهم صل على जिंदगी याद मदीना में गुजारी, सारी जिंदगी याद मदीना में गुजारी सारी, अल्हम्दुलिल्लाह जिंदगी याद मदीना में गुजारी सारी, उम्र भर की एक कहानी है हमारी सारे। ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, रब की मखलूक
रब की मखलूक हुई तेरी भिखारी, सारे रब की मखलूक हुई तेरी भिखारी, सारे जिंदगी याद मदीना में गुजारी, सारे देख कर खुल दे बरी दिल ने एक कहा फौरन, देख कर खुल दे बरी दिल ने एक कहा फौरन, किसने तस्वीर मदीने की उतारी, सारी किसने तस्वीर मदीने की उतारी, सारी जिंदगी याद मदीना में गुजारी, सारे होंगे दुनिया में कहीं और सखी भी साजिद, होंगे दुनिया में कहीं और सखी भी साजिद, उनके दर तक बस उनके दर तक फकत दौर हमारी, सारी उनके दर तक फकत दौर है हमारी, सारी जिंदगी याद मदीना में गुजारी, सारे आपके एक ही सारे पे खुदा बख्शेगा, आपके एक ही सारे पे खुदा बख्शेगा, बात बन जाएगी महशर में हमारी, सारी बात बन जाएगी महशर में हमारी, सारी बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी, सारी কিয়ামতের ময়দানে হুজুর একটা ইশারা করবে, গুনাহগারগুলোকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আর আমাদের কি হবে? আমাদের তো কাজ হয়ে যাবে। তাই কবি বলছে কি, बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी, सारी हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा टहल जाएगा, औरों कर काली कमली उहा जाएगा, हशर का सारा नक्शा बदल जाएगा, फिर बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी, सारी जिंदगी याद मदीना में उतारी में गुजारी, सारी जिंदगी याद मदीना में गुजारी, सारी उम्र भर की मुख्तसर सी है हमारी कहानी, उम्र भर की एक कमाई है हमारी, सारी নামাজ রোজা হজ যাকাত আমি আমার কথা, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ যা আল্লাহ করিয়েছেন, এসব এগুলো আল্লাহর খুশির জন্য করেছি, ভরসা নেই, আল্লাহর রহমত রাসূলুল্লাহ, তাই কি সারা জীবন কি রাসূলুল্লাহ কামিয়েছে, उम्र भर की एक कमाई है हमारी, सारी की जिंदगी याद मदीना में गुजारी,
सारी जिंदगी याद मदीना में गुजारी, सारी जिंदगी याद मदीना में गुजारी, सारी उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा सल्ले आला। प्यारे हाजिरीन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, দুটোর কথা আল্লাহ পাক বললাম, আল্লাহ কবুল করেন। আপনারা যেন আমার উপর রাগ করেন নে আর খারাপ নেন নে। আমি মুফাট বোঝেন আপনারা, মুখের উপরে বলেন। আমি হক কথা বলতে ভয় করি না, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা নিজে বলছেন যে তুমি হক কথা বলবে। হক কথা বললে কিছু লোকের দুশ্মনী হবে, কিছু লোকের দুশ্মনী যেন তোমাকে হক বলা বন্ধ না করিয়ে দেয়। তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে আছি। ঘরের সব মেয়েগুলোকে ঠিক করে, আদলা সব হয়ে গেছে, মক্তবে পেটিয়েছেন, খুব সাবধান। শয়তান জুনায়েদের পেছনে বড় একটা আছে, এটা খেয়াল রাখবেন, সব চোখে চোখে রাখবেন। হিফাজত, আল্লাহ হিফাজত করেন। তোমার মা বোন আমার মা, এই জন্য ঘরের মতন করে বলে বুঝিয়ে দিচ্ছি, খবরদার, খুব সাবধানের সঙ্গে দুনিয়াদারি করবেন, হক হালালের সঙ্গে দুনিয়াদারি করবেন। দুনিয়ায় থাকেন, দুনিয়া যেন আপনার মধ্যে না থাকে। কথায় ঢুকছে? দুনিয়া বাইরের জিনিস বাইরে থাকে, দিল ভিতরের জিনিস আল্লাহ আল্লাহ রাসূল থাক। একবার জোরে বলেন সুবহান। তালেবে আখিরাত, তালেবে মাওলা হয়ে যান, তালেবে দুনিয়া ছেড়ে দেন, দুনিয়া তলব করা বন্ধ করেন। আর গরু গাদার মতন চিন্তা ভাবনা করা বন্ধ করে আখিরাতে চিন্তা করেন। গরু গাদা আখিরাতে চিন্তা করে না, এজন্য তাদের কোনো বাধা বাধ্যকতা নেই। বলেন না, গরু যদি অন্য গাছের ফল খায় এ কি আযাব হবে? গরু যদি অন্য গাছের পাতা খেয়ে ফেলে, ধান গাছে কারো ধান খেতে নেবে খেয়ে ফেললো, হবে? আরে কথা বলছেন, ওর কি আযাব হবে? না, ও তো গরু, তুমি খেলে হবে কেন? তুমি গরু নয়, তোমার আখিরাত আছে। খেয়াল করে দুনিয়াদারি করতে হবে, খুব মেহনত মুজাহাদা করেন। আল্লাহ আমাদের করে সকলকে একসাথে, এটা বিষ্ণুপুর, তো এই বিষ্ণুপুর যত লোক আছে, যদি ইনশাআল্লাহ যত মুসলমান ঈমানওয়ালা যারা যদি মরতে পারে, জান্নাতে আল্লাহ আপনাদের গ্রামেরই একটা সব একটা গোত্র, একটা কাবিলা, একটা ছোট্ট একটা নগর করে দেবে। একবার জোরে বলেন, একসঙ্গে সব থাকবে, আমরা সব একসাথে মুজাদ্দিদ জামানের কাতারে থাকবো। বলেন ইনশাআল্লাহ। ওখানে সব আল্লাহর ওলিরা থাকবে। আর হুজুর পাকে চান না যে দরজা খুলবেন, আপনি আপনার নিজের ঘর থেকে খুলবেন, খুলে বাইরে ভিড়ে দেখবেন ওমরে ফারুক হেঁটে হেঁটে যাচ্ছে। আবার একটু খুলবেন, ওই দেখে বেলাল হেঁটে হেঁটে যাচ্ছে। ওই দূরে একটু এগিয়ে এগিয়ে যাবেন, দেখবেন মুসা কালিমুল্লাহ, আর একটু এগিয়ে যাবেন ঈসা রুহুল্লাহ, আরো এগিয়ে যাবেন, কেন গুনাহগার তো আরো অনেক এগিয়ে যাবেন, যে দেখবেন মোহাম্মদ হাবিবুল্লাহ বসে আছে। চান না আপনারা? যে ওই জায়গায় আমরাও থাকি, আল্লাহ আমাদের ওখানে একটা ছোট ছোট ঘর করে দেয়। বলেন না, চান না? মেহনত দেখেন, আপনি কিন্তু খাজা হুজুর হতে পারবেন, বড় পিসাব হতে পারবেন জীবনে। আপনি যেরকম আল্লাহ আপনার উপর বুঝা চান, আপনি মোটামুটি একটু হক হালালের সঙ্গে চলেন না, আল্লাহ বরকত দিবেন। হুজুরের সাফায়াত আছে, আল্লাহ রহমত আছে, আল্লাহ তো রহমানুর রহিম। আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিন। রহমানুর রহিম কে? মালিক ইয়াউমিন, কিয়ামতের মালিক কে? যখন কিয়ামতের মালিক কোরআন শরীফের আগের আয়াত পরের আয়াত ব্যাখ্যা করতে করতে যায়, রহমানুর রহিমটা কে? মালিক ইয়াউমিন। কিয়ামতে আমাদের লেগে আল্লাহ রহমানুর রহিম হবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? কাফেরদের লেগে কাহার হবে, আমাদের লেগে আল্লাহ রহমানুর রহিম। একটু মেহনত। আল্লাহ কোনদিন আমাদের কারো ক্ষমতা নেই যে বলে দেবে যে আল্লাহ পাক আমাদের কিয়ামতে দোষ খুঁজে খুঁজে জাহান্নাম দেবে। না না, গুণ খুঁজে খুঁজে জান্নাত দেবে। একটু মেহনত। যখন রাসূলুল্লাহর কথা চুপ হয়ে যাবেন, আজান হচ্ছে চুপ হয়ে যাবেন, তারপরে নিজেরা কথা বলছে ঠিক আছে, নিজেদের কথার মাঝখানে আল্লাহ রাসূলকে টেনে নিয়ে আসবেন। নিজেরা কথা বলছে আল্লাহর কসম, ওখানে আল্লাহ নিয়ে এলে কেন? নিজেরা নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করছো, ওখানে আল্লাহকে টেনে কেন নিয়ে? তোমাদের মাঝখানে আল্লাহকে কেন নিয়ে এসছো? আদব রাখবেন। বলেন ইনশাআল্লাহ। গান হচ্ছে সেখানে আল্লাহর কথা,
নিজেরা নিজেরা পাটি পাটি করে ঝগড়া করছে, মারামারি খুনোখুনি করছে। এই আল্লাহর কথা টেনে কেন আল্লাহকে নিয়ে এসছো কেন? তুমি নিজেরা কথা বলছো। আদব, আল্লাহ রাসূলকে খুব আদবের সঙ্গে দিলের মধ্যে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন। আল্লাহ আমাদের সঙ্গে। এই জলসা প্রতি বছর হয়, জলসার জন্য জলসা প্রতি বছর হয়। আগের বছর হবে তো নাকি? না এত রাগ মুখ খেয়ে জলসা বন্ধ করতে? হ্যাঁ, জলসা করতে হবে। আর আলেমগুলোকে ভালো নিয়ে আসবে। আলেম হাক্কানি কাদের ওয়াজ শোনার লেগে রাসূল হুজুর বলছে তোমরা তাদেরই ওয়াজ শোনো। ইজারু যাকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাদের কথাবার্তা শুনে দ্বীনের হিকমত বোঝা যায়, আর যাদের উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়, তোমরা তাদের মজলিসে বসো। তোমরা নিয়ে এসছে কাকে? ছেলে মেয়ে একসাথে, একবার মানা করেন? হ্যাঁ, বিয়াদব কে নিয়ে এসছে? ওই কমিটির ছেলেকে ডেকে নিয়ে এসে কান ধরে বলে দেবেন, ডেকে নিয়ে এসে। রাগ করছেন আপনারা? আমি কোনোদিন আসিনি। আমার এত গরম কেন? এই গরম আমার নয়। হ্যাঁ, আমি যদি নিজের নফসের জন্য রাগ দেখাই, আল্লাহ যেন আমার উপরে গজব ফেলে। আমি আল্লাহ রাসূলের জন্য কথা বলছি। খবরদার, খুব সাবধান। বলেন আর হবে না তো? কারা সাপোর্টে আছেন হাত তুলে দেখান। আর হবে না। ছেলে মেয়ে এক জায়গায় আর জীবনে গজল করবেন। হাত নেপে রেখেছেন কেন? যারা হাত নাবাক তার উপর আল্লাহ লানত হোক। উঁচু করো। এই বিয়াদব কালো গেঞ্জি তো রাগ করছেন আপনারা? ছেলে মেয়ে এক জায়গায় গজল হচ্ছে, তোমরা সাপোর্ট করছো? রাগ, হাত না বানা। বলেন ইনশাআল্লাহ। এ বেশরিয়াতি কাজ আমরা জীবনে আর করব। বলেন ইনশাআল্লাহ। ওইসব গজলওয়ালা গুলোকে আমার সামনে যদি কোনোদিন পড়ে যায়। আর হারুয়ায় একজন পড়েছিল, হারুয়ায় ছেলে মেয়ে দেখি আমি বললো একটু বসেন, যে একটা শিল্পী গজল গাইবে। ভালো নাচ সই করে পড়ুক। এবার টাইম হয়ে যাই, যেদিকে ছেলে মেয়ে সব এমন হেকেড়ে নিয়েছিল ওখানটায়, ওর চোখের সামনে আর কোনোদিন আমি দেখতে পাইনি। তারপর থেকে তুই পারিস কেটে কেটে এগুলো দিবি, তোরাও বদমাইশ একদম। তো কান তোদের মূলে দিতে পেরেশানে রেখেছে। সবচেয়ে বেশি বদমাইশ করছে এই ইউটিউবার গুলো। ঝগড়া লাগাচ্ছে, মারামারি লাগাচ্ছে, ফেতনা লাগাচ্ছে। খালি কুতাকার কথা টেনে কুতায় নিয়ে জয়েন করে বলো, দেখো কি বললো, দেখো ওই হুজুর কি বললো। যাই হোক, আল্লাহ মাফ করে। এই জলসা আগের বছর হবে তো? নাচ দেন, গজল পড়েন, অসুবিধা নেই, নাচ শরীফ দেন। কিন্তু এই যেমন আজ অজ হচ্ছে, মেয়েগুলো কোথায় দেখতে পাচ্ছেন কাউকে? সব পর্দার আড়ালে। ওটাই তো মানান। নাচ হোক না, মেয়েরা মেয়েদের যে ও ছেলে মেয়ে এক জায়গায় গান হচ্ছে নাকি? এই জলসা আগের বছর আবার হবে ইনশাআল্লাহ। আগের বছর প্যান্ডেলটা একটু বড় করব, প্যান্ডেলটা একটু বড় হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। এখন কথা হচ্ছে কি লাগবে আপনার? মানে তাবারুক করেছেন আপনারা? কত তাবারুক করেছেন? কত কিলো চাল? তুই মনে হয় দাওয়াত করেছিস নাকি? গজলের প্রোগ্রামটা তুই করেছিস? এই ছবিটা চাপা দিই। আচ্ছা, 120 কেজি চাল, 120 কেজি চাল, 125 কেজি ধরেন। 50 কেজি একজন চাল দিতে, খিচুড়ি তো 50 কেজি চাল দিতে পারবেন? একজন হাত তোলেন তো। দেন, আল্লাহ খুশি হবে। তালেবে আখিরাত তো দেন না, আল্লাহ আখিরাতে দিবে। তালেবে দুনিয়া শুধু ব্যাংকে জমা করে, তালেবে আখিরাত আখিরাতও জমা করে, ব্যাংকেও জমা করে। বলেন কে দেবে? 50 কিলো চাল দিবে, ওটা আখিরাতের ব্যাংকে। আমার বড় শাহজাহান একদিন আমাকে বলছেন, কচি দুটো ব্যাংকের বই করে। আমি বলছি দুটো ব্যাংক? আমি যেমন চিন্তা, আমি দুটো ব্যাংকের বই, হয়তো একটা ব্যাংকে চুরি হয়ে গেলে আরেকটা ব্যাংকে থেকে পাবো। বলেন না, বলে দুটো ব্যাংক, একটা আখিরাতের ব্যাংক, একটা দুনিয়ার ব্যাংক। আখিরাতের ব্যাংক সব জমা আছে, দুনিয়ার ব্যাংকে আপনাদের পয়সা আছে না নেই? দেখতে পাচ্ছেন পয়সাটা হাতে এখন আছে? ও তো ব্যাংকে, মোবাইলে দেখবেন সংখ্যায় লেখা আছে, মনটা শান্তি যে হ্যাঁ 70,000 আছে, 7 লাখ আছে। ওরকম যেমন দুনিয়ার ব্যাংকে ওয়ালাদের উপর ভরসা করে রেখে দিয়েছেন, দুনিয়ায় কাজে আসবে। আখিরাতের ব্যাংকে আল্লাহর উপর ভরসা করে রাখেন, আখিরাতে কাজে আসবে। একবার জোরে বলেন। বলেন কে দেবে 50 কেজি চাল? এতগুলো মানুষের মধ্যে একজন হাত তুলে বলে, ওহ মাশাআল্লাহ, কি নাম আপনার? ঝন্টু দপ্তরি। ঝন্টু দপ্তরি আমার ভাইজান 50 কেজি চাল দেবে। নারায়ে তাকবীর। আরেকজন 50 কেজি দেন। দুটো
দুটো অপশন, হয় 25 কেজি নাহলে 50 কেজি। এর 125 কেজি লাগবে, হয় 25 কেজি না হলে 50 কেজি। কে দেবে বলেন? বলেন। 11টা বেজে গেছে, তাড়াতাড়ি বলেন, আমি অন্য জায়গায় যাবো, তাড়াতাড়ি বলেন। কে দেবে বলেন? আল্লাহকে খুশি করার জন্য দেন। কত দিবেন বাপজান? ও বলেন, কে কে? ও আপনাদের বন্ধু নাকি গ্রামের লোক? আল্লাহ, আল্লাহ আপনাদের একসাথে আখিরাতেও একসাথে রাখ। কি নাম আপনার? মোহাম্মদ আবুল কালাম চাচাজি। আপনার নাম? চাচা ইউসুফ আলী, তোমার বাপের নাম ইউসুফ আলী চাচাজি আর আবুল কালাম চাচাজি দুজন মিলে 25 50 কেজি চাল। নারে তাকবীর। আরেকজন 25 কেজি দেন। এই তো আল্লাহ বলি, দাঁড়াও তুমি পরে, এতক্ষণ দিওনি কেন? আমার বাপ জানের নাম কি? আব্দুর রহমান ও মুকাব্বির রহমান মন্ডল। মুকাব্বির রহমান মন্ডল 25 কেজি। নারে তাকবীর। আর তোমার চাল নেই, এতক্ষণ দিওনি কেন? আগে আগে দিয়ে দিতে হয়, যেমন আগে দিল। 125 কেজি চাল হয়ে গেল। আলু ক বস্তা? 2 বস্তা আলু কে দেবে? 1 বস্তা আমার লস হয়ে যাবে। 1 বস্তা আলুর দাম কত? 700 টাকা। আর 25 কেজি চালের দাম তাহলে একই একই, লস হবে না তো? কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল হাকিম। আব্দুল হাকিম ভাইজান 1 বস্তা আলু। নারে তাকবীর। আর 1 বস্তা আলু কে দেবে? 1 বস্তা আলু। তাড়াতাড়ি, দেরি করেন। আল্লাহর রাস্তায় তোমরা, আল্লাহ বলছে তোমরা ভালো কাজে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো, রেশারেশি করো। কে দেবে? হাত তোলেন। ওই তো, কি নাম? মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম ভাইজান 25 1 বস্তা আলু দিবে। নারে তাকবীর। আলু হয়ে গেল। তেল লাগবে কত? 1 টিন তেল কে দেবে? এরকম জলসার ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, লাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে কমেন্টে লিখবেন কেরাম হয়েছে আপনাদের মনের মতন।